وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যাদের ভিতরে ঈমান আছে, যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করে, যাদের হৃদয়ের ভিতরে সামান্যতম ঈমান আছে, তাদের সামনে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমানি শক্তি আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন গান এসেছে, এক একটা সময় এক একটা গান ভাইরাল হয়েছে মানুষের মুখে মুখে, সেইটা আমরা শুনেছি। কিন্তু এই গানগুলোতে কত শব্দ, কত বাজনা, কত কি থাকে, তাই না? এই কিছুদিন আগেও শোনা গেল একটি গান, ফেটে যায়, বিভিন্ন কিছু হয়। আমরা সেই দিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কিন্তু এখন কি আর সেই গান কেউ বলে? শেষ। আবার একটা গান আসবে, আবার সেটা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীম এখন থেকে ১৫০০ বছর পূর্বে থেকে তেলাওয়াত হচ্ছে। আপনার ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা প্রত্যেকটা ফরজ নামাজের প্রত্যেকটা রাকাতে আপনাদের সামনে তেলাওয়াত করছে। আপনি কি কোনোদিন ইমাম সাহেবকে বলেছেন, হুজুর প্রতিদিনই তো প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়ছেন, আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটা সূরা পড়েন? এই কথা কি কোনোদিন বলেছেন? সূরা ফাতিহা শুনতে কোনোদিন কি খারাপ লেগেছে? যতই শুনি ততই ঈমান আরো বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কিন্তু যুগে যুগে কালে কালে শয়তান টার্গেট করেছে মানুষকে। কিচ্ছা থেকে নয়, গল্প থেকে নয়, কাহিনী থেকে নয়, শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখার। তাকিয়ে দেখেন, সেই পূর্বের দিকে তাকিয়ে দেখেন, তারা চেষ্টা করেছে, বলেছে ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। তারা বলেছে, কাফেরেরা সংসদে আইন পাশ করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যাবে না। তারা এটা পাশ করলো সংসদে, কিন্তু কোরআন শোনা কি বন্ধ করতে পেরেছে? আপনি এখন থেকে কয়েকটা বছর আগে, কয়েকটা বছর না, একটা বছর আগে তাকেই দেখেন যে যারা কোরআনকে নিশ্চিহ্ন করার, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে, আজকে তারাই নিশ্চিহ্ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং লক্ষ্য করে দেখেন, যারাই জুলুম করেছে, যারা ১৫০০ বছর পূর্বে জুলুম করেছিল ফেরাউন, তারা কিন্তু ১.৫ ঘন্টাও আল্লাহর জমিনে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের উপরে যারা জুলুম করেছে ১৫টি বছর, তারা কিন্তু ৪৫ মিনিটও সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, যে মানুষের উপরে জুলুম করেছে, আজকে সেই সিরিয়া থেকে সেই আসাদ আজকেই গতকালকেই পালিয়ে গিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে যারাই জুলুম করবে, কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, তারাই কিন্তু মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি নওগাঁ জেলার সন্তান, আমি জানি যে নওগাঁর মানুষ নামাজ না পড়লেও কিন্তু তাদের যে একটা ঈমানি শক্তি আছে, দেখা যাচ্ছে হয়তো অনেক সময় নামাজে গ্যাপ যায়, কিন্তু কোরআনের মাহফিল শোনা তারা বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি সোজা আলোচনার দিকে যেতে চাই। হৃদয়ের কানটা খুলে দিতে হবে, মনের জানালাটা খুলে দিতে হবে, হৃদয়ের ভিতরে কোরআনের আলোচনাটুকু একটু ঢোকানোর চেষ্টা করতে হবে। গল্প শুনবেন, কাহিনী শুনবেন, সারা রাত বলবো, চোখ দিয়া পানি ঝরবে, কিন্তু একটা অনেক লেখা হবে না আপনার আমার আমলনামায়। তাই আমি চাই কোরআনের মাহফিলটাকে রঙ্গমঞ্চ না করে, কোরআনের মাহফিলটাকে নাট্যমঞ্চ না করে, কোরআন থেকে আমি আলোচনা শোনাতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম এর ৩ নাম্বার যে সূরা, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। সূরাটির নাম কি? আবার বলেন কি নাম? ইমরান। এটা হলো ৩ নাম্বার সূরা। ১ নাম্বারে কোন সূরা?
সূরাটার নাম কি? কোরআনে যেই প্রথম সূরাটার নাম কি? ফাতিহা। 2 নম্বরে যে সূরা বাকারা। কি নাম? বাকারা। কোরআনুল কারীমের সূরা ফাতিহা কয় আয়াত দিয়ে সাজানো? বলেন। 7 আয়াত দিয়ে সাজানো। এরপরে সূরা বাকারা কয় আয়াত দিয়ে সাজানো? 286টা আয়াত দিয়ে সূরা বাকারা আমার আল্লাহ সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যে সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 আয়াত দিয়ে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির মদিনার জিন্দেগিতে এই সূরাটা নাজিল করেছেন এবং 200 আয়াত দিয়ে এটা সাজিয়েছেন। আমি আপনাদের সামনে এই সূরা আলে ইমরান থেকে 76 এবং 77 নাম্বার আপনাদের সামনে এই দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। একটু প্রাণ ভরে দোয়া করে দিন, বলুন আমিন। আসুন একদম মাথা ঠান্ডা করে আমরা আলোচনা শুনি। যারা পারেন আমার সাথে জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি আমার সাথে মুখ মিলালে একটু আওয়াজ দিলে কোনো গুনাহ হবে? আর একটু ধীরে বলেন, পাশের মানুষটাও শুনে ফেলতে পারে। আর একটু ধীরে বলেন, আমার সাথে তেলাওয়াত করলে কি কোনো গুনাহ হবে? তাহলে আমরা সকলে একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين। থাক, কালকে সকাল 9টার সময় উঠে আল্লাহু আকবার বলবেন। একটু বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে কি? দেখেন আমরা কি খেলা খেলতে চাই, মাঝখানে শুনেছেন না খেলা হবে খেলা হবে, এরকম কথা শুনেছেন না? আর আমার আল্লাহ যখনই সুইচ দিয়ে দিল, আরে খেলা তোরা কি খেলবি দেখ, আমার খেলাটা দেখ। আল্লাহ বলেছেন না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যখন যেটা ইচ্ছা আমার আল্লাহ সেটা করেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর ৭৬ নম্বর আয়াতে বলছেন, হ্যাঁ যারা ওয়াদা পূর্ণ করে এবং সংযত হয়, যারা ওয়াদা পূর্ণ করে, খুব ভালো করে শুনবেন, যারা ওয়াদা পূর্ণ করে আর যারা সংযত হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। এরপরে আসেন ৭৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান ক্বালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমা ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যারা সামান্য বিনিময় গ্রহণ করেছে আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল তার বিনিময়ে এবং ঈমানের বিনিময়ে
দুনিয়ার সামান্য স্বার্থ যারা হাসিল করেছে তাদের জন্য পরকালে কিছুই থাকবে না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, এবং তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না, পরিষ্কারও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আসুন সূরা আলে ইমরান এর ৭৬ নম্বর আয়াতের অর্থ আপনারা শুনেছেন। আমার আল্লাহ বলছেন যে হ্যাঁ, যারা ওয়াদা পূরণ করবে, ওয়াদা পূর্ণ করবে আর সংযত হবে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আমার ওই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যেহেতু গ্রাম অঞ্চল, এজন্য খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি এর শানে নজুলটা এভাবে বলতে চাই। সেই যুগে মানুষের কাছে যখন আমানত রাখা হতো, একজন মানুষের কাছে 1200 দিরহাম মনে করেন বা 1200 স্বর্ণ মুদ্রা একজনের কাছে রাখা হলো, ভাই আমি আপনার কাছে এটা আমানত রাখলাম, আমার যখন প্রয়োজন পড়বে আমি এসে নিয়ে যাব। বললেন ঠিক আছে যান, আপনি আমার কাছে রেখে যান, কোনো চিন্তা করবেন না, আমি আপনারে ফিরিয়ে দিব। আর একজন মানুষ আরেকজনের কাছে 1 দিনার, মাত্র 1 দিনার রেখে দিল, বলল ভাই আপনার কাছে আমি জমা রেখে দিলাম, আমার যখন প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে এসে নিয়ে যাব। বলল কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, তুমি আমার কাছে রেখে যাও, যখন তোমার প্রয়োজন হবে এসে নিয়ে যেও। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এইভাবে তারা ওয়াদা করলো, তাদের কাছে জমা রাখা হলো। যিনি 1200 স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলেন, তার যখন প্রয়োজন হলো এসে যার কাছে রেখে গিয়েছিলেন তাকে বললেন ভাই দয়া করে আমার 1200 স্বর্ণ মুদ্রা, 1200 স্বর্ণ মুদ্রা আপনি আমারে ফিরাইয়া দেন, আমার এখন প্রয়োজন। তিনি সাথে সাথে যেইভাবে তার এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলেন ঠিক ওইভাবেই রেখে দিয়েছিলেন, সাথে সাথে আবার সেই স্বর্ণ মুদ্রা ফিরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে আমরাও আমাদের সমাজে অনেক মানুষ আছে, তার কাছে যদি আমরা এইভাবে আমানত রেখে দিই তাহলে ঠিক থাকবে কিনা? থাকবে, অনেকের ক্ষেত্রে থাকবে। আর দেখেন, লক্ষ্য করেন, আরেকজনের কাছে যে মাত্র 1 দিনার রাখা হলো, ওই মানুষটি সেবার চাইলেন ভাই আমার তো এখন বড় প্রয়োজন, দয়া করে মেহেরবানি করে আমার 1 দিনার আমাকে 1 দিনার ফিরাইয়া দিন। তিনি বললেন তুমি তো আমার কাছে কোনো টাকা পয়সা রাখো নাই, আমার কাছে তো কোনো দিনার দিরহাম রাখো নাই, স্বর্ণ মুদ্রা রাখো নাই, সুতরাং কেন আমার কাছে এসে চাও, আমার কাছ থেকে ফিরাইয়া যাও। সে চিন্তা করলো এই মানুষগুলোর টাকা মেরে দিলাম, এই মানুষগুলোর সম্পদ যদি মেরে দেওয়া হয় আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না, বরং এগুলো আমার জন্য হালাল। আমার আল্লাহর চুপ করে থাকলেন না, সাথে সাথে আসমান থেকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বললেন বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ জি, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করে, আল্লাহর কাছে যে ওয়াদা দিয়ে এসেছে সে পূর্ণ করে। এবার একটু কান লাগান, আমরা কিন্তু আল্লাহর কাছে একটা ওয়াদা দিয়ে এসেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব।
এবার একটু চিন্তা করেন, এই রব আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠালেন? এটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন, তারপরেও একটু স্মরণ করিয়ে দিতে চাই। যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, তার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি কিন্তু আমার জমিনে কিছু খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হলো দর্জি নাকি? হ্যাঁ, এই যে সিট কাপড় কেটে এই যে জামা বানায়, এদেরকে খলিফা বলে, ঠিক আছে। এদেরকে দর্জি বলা হয়, ঠিক আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা সেই খলিফা এখানে বোঝান নাই। মনে করেন, সহজ করে দিয়ে আপনাদের সামনে, খলিফা হচ্ছেন তিনি। এই যে আপনাদের মাহফিলের আজকে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার নান্নু, এই নান্নু সাহেব হয়তো আসতে পারলেন না। তিনি বললেন, আমি তো সমস্যায় আছি, ব্যস্ত আছি, আমি একজনকে পাঠালাম আমার প্রতিনিধি। আমি গেলে যে কাজটা হতো সেই কাজটা সে করে দিয়ে আসবে। একেই বলা হয় খলিফা। অর্থাৎ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটা সৃষ্টি করলেন। এই জমিনে আমার আল্লাহ যে কাজগুলো করতে চান, সেই কাজগুলো যারা করবে তাদেরকে বলা হয় খলিফা। তাদেরকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন, তাদেরকে কি বলা হয়? তাই আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, আমি আমার জমিনে কিছু খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা কি বলল আপনারা জানেন? ফেরেশতারা বললেন, ও আল্লাহ, তাদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। দুনিয়াতে পাঠালে তারা মারামারি করবে, ফাসাদ করবে, তারা হাঙ্গামা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে দুনিয়াতে পাঠালেন। এই খলিফার কাজ কি? কান লাগান। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার জমিনে আমাদেরকে পাঠালেন, জিন আর মানব জাতিকে পাঠালেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আজকে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কি তার দাসত্ব করছি ঠিক মতন? তার গোলামি ঠিক মতন করছি? আজকে নামাজ 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ। আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে বলা হয়েছিল, কিন্তু সিজদা সবাই করেছিল, একজন করেছিল না। সে ছিল ফেরেশতাদের সর্দার, তার নাম কি ছিল? কিন্তু যখন শয়তান হলো, তার নাম কি হলো? ইবলিস। কয়টা হুকুম অমান্য করেছিলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে ফেরেশতাদের সর্দারকে আমার আল্লাহ তাআলা শয়তানের সর্দার বানিয়ে দিলেন। কথা কোন ঠিক কিনা? আর আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। কিন্তু আজকে আমরা প্রত্যেকটা দিনের জন্য শুধু নামাজের ক্ষেত্রে 17 রাকাত, 17টা হুকুমকে আমরা অমান্য করছি। আমরা কি ইবলিস আছি না ইবলিসের চাইতে বড় হয়েছি? চিন্তা করে দেখেন। আমি সেদিকে যাব না, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আর একটি বিষয় টাচ দিয়ে সামনের দিকে চলে যেতে চাই। আমরা যারা নামাজ পড়ি তারা কিন্তু খুব যত্ন সহকারে নামাজ পড়ি। যারা রোজা রাখি যত্ন সহকারে রোজা রাখি, যত্ন সহকারে হজ আদায় করি, যত্ন সহকারে অন্যান্য কাজগুলো করি। কিন্তু আমাদের চিন্তা নাই যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। কি করা? আজকে আমরা হালাল রিজিকের ব্যাপারে আমাদের কোনো যত্ন নেই। যেখানে যা ইচ্ছা পাচ্ছি খেয়ে ফেলতেছি। কেউ বা রাস্তার ইট খাচ্ছি, কেউ বা দেখা যাচ্ছে ব্রিজের
কি খাই? রড খেয়ে নিচ্ছি, সিমেন্ট খেয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। যাক, সেই দিকেও যাব না, আমি আমার মূল আলোচনার দিকে একটু ফিরে যেতে চাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি, যারা আমার সাথে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করবে। আজকে দেখেন, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার আমরা গোলাম। প্রত্যেকটা ফরজ নামাজে, প্রত্যেকটা সুন্নাত নামাজে, নফল নামাজে আমরা যখন যে নামাজ পড়ি, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা রাকাতে বলছি, হ্যাঁ আপনার আমরা গোলাম, আপনারই আমরা ইবাদত করি, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। কিন্তু দেখেন, আমরা বলছি ঠিকই, কিন্তু আমরা কাজ ঠিক মতো করি না। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায়রে কাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আর বলেন আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কিন্তু নাম দিয়ে কি সব সময় কাজ হয়? তাই শিল্পী বলছেন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায়রে কাম। বলেন না একটু আমার সাথে, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায়রে কাম। নামাজ রোজার ধার ধারে না, নামাজ রোজার ধার ধারে না, পড়ে না আল কোরআন, হায়রে আব্দুর রহমান। নাম দিয়ে তো কোনো কাজ হয় না। আমরা মুসলমান নাম দিয়েছি, আল্লাহকে বলছি, হ্যাঁ আমরা আপনার গোলাম, আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর গোলামি করছি না। আমরা যা ওয়াদা করেছি সেটা পূর্ণ করি না। আজকে তাকিয়ে দেখেন, যারা যখন ক্ষমতার মসনদে বসে বলে মদিনার সনদে আমরা দেশ চালাবো, কিন্তু ক্ষমতায় বসার পরে মদিনার সনদটাকেই আল্লাহর জমিন থেকে তারা উপরে ফেলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যুগে যুগে কালে কালে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তোমরা আমার সাথে টক্কর দিতে গেলে তোমরা পারবে না। আমি শুধু ইশারা করব কোন, আর সাথে সাথে হয়ে যাবে ফায়াকুন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা সাবধান হয়ে যান সাধু, যে আপনি আপনার প্রতিবেশীর উপরে অত্যাচার করছেন, মনে করছেন যে আমি মনে হয় সারা জীবন এই অবস্থায় থাকবো, কিন্তু আমার আল্লাহ যখন আপনাকে শেষ করে দিবে, আপনি পালিয়ে যাবার রাস্তাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি তাকিয়ে দেখেন। এই জন্য আমরা কারো উপরে কোনো জুলুম করব, আওয়াজ দিয়ে বলেন জুলুম করব? আল্লাহ এক, এটা আমরা মানবো। আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওয়াদা পালনের ব্যাপারে আসুন আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস এইভাবে আপনাদেরকে শোনাতে চাই। যদি আমরা ওয়াদা পালন করি তাহলে আমাদের কি লাভ হবে? বুখারী শরীফের হাদিসটি অত্যন্ত চমৎকার। আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব, হৃদয়ের ভিতরে গেঁথে নেবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা শোনো, একজন ব্যক্তি অভাবে পড়ে গিয়েছে, তার ব্যবসা ঠিক মতন পরিচালনা করতে পারে না। এজন্য সে আরেকজন ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই আমাকে 1000 স্বর্ণ মুদ্রা আপনি আমারে ধার দেন। ধার বোঝেন না? ধার বোঝেন?
আপনি আমার 1000 স্বর্ণ মুদ্রা ধার দেন, আমি ব্যবসা করে আপনাকে আবার সঠিক সময়ে ফিরে দিব। তিনি বললেন, তুমি সাক্ষী নিয়ে এসো। কি নিয়ে এসো? আমরাও কিন্তু আজকে টাকা ধার দিতে চাইলে, টাকা কাউকে ঋণ দিতে চাইলে অবশ্যই কোরআনের আয়াত বলছে সাক্ষী লাগবে। আমি সেই দিকেও যাব না, আমি এই হাদিসটি আপনাদেরকে শোনাবো। আমরা যদি ওয়াদা পূর্ণ করি, ওয়াদা পালন করার যদি চেষ্টা করি, আমরা দুনিয়াতেও পুরস্কার পাবো, আখিরাতেও পুরস্কার পাবো। গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবীজি বুখারী শরীফে কিভাবে চমৎকার করে হাদিসটি বর্ণনা করছেন। দয়ার নবীজি বলছেন, ওই ব্যক্তি যখন 1000 স্বর্ণ মুদ্রা ধার চাইলেন, ঋণ চাইলেন, কর্জে হাসানা চাইলেন, ওই ব্যক্তিটি বললেন, যাও যাও তুমি একজন সাক্ষী নিয়ে এসো। ব্যক্তিটা কাকে পাবে? সরাসরি এবার তিনি বলে দিলেন, ও আমার ভাই, সাক্ষী হিসাবে দুনিয়াতে আমার কেউ নাই, সাক্ষী হলেন শুধু আমার একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আমার কেউ নেই, সুতরাং কে আমার সাক্ষী দিবে? সুতরাং সাক্ষী হিসাবে আপনার সামনে আমি আমার আল্লাহকেই রেখে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি এবার বললেন, ঠিক আছে, মেনে নিলাম যে সাক্ষী হিসাবে তোমার আল্লাহ থাকবে, আমার আল্লাহ থাকবে। এবার তাহলে তুমি একজন জামিনদার নিয়ে এসো, যিনি জামিনদার হিসাবে থাকবেন। তিনি এবার আবার আওয়াজ দিয়ে বললেন, আমার সাক্ষী হিসাবে আমার আল্লাহকে রেখেছি, আমি জামিনদার হিসাবেও আমি আমার আল্লাহকে আপনার কাছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কালকে বলেন, খুব ক্লান্ত হয়ে গেছেন না? একটু বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা, তিনি বললেন, আমার সাক্ষী হিসাবে আমার আল্লাহ, আমার জামিনদার হিসাবে আমার আল্লাহকে আপনার কাছে আমি দিয়ে দিলাম। ওই মানুষটি খুশি হয়ে গেল যে আল্লাহকে সাক্ষী হিসাবে দিতে পারে, জামিনদার হিসাবে দিতে পারে, তার কাছে আমার ধার দেওয়াটা বড় বিপদ হবে না, বরং তাকে ধারটা দেওয়া যায়। এবার তিনি বললেন, ঠিক আছে, আপনার সাক্ষী হিসাবে আমি আল্লাহকে গ্রহণ করলাম, জামিনদার হিসেবে গ্রহণ করলাম। তাহলে এবার আপনি বলুন তো, আপনি কোন তারিখের মধ্যে, কত দিনের মধ্যে আপনি আপনার ঋণ পরিশোধ করবেন? নির্দিষ্ট একটা সময় চাইলেন, নির্দিষ্ট সময় দেওয়া হলো, তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হলো। তিনি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিআহদিহি, যে ওয়াদা পূর্ণ করবে, ওয়াত্তাকা, আর আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হলো। তিনি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে দেরি করলেন না, ব্যবসার কাজে বের হয়ে গেলেন। ব্যবসা সুন্দরভাবে হলো, অনেক লাভ হয়ে গেল। তিনি এবার সময়ের দিকে তাকিয়ে দেখেন, হ্যাঁ, আমি যেই ভাইয়ের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ নিয়েছিলাম, এই ঋণ ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে, আর তো দেরি করা যাবে না, আমাকে ব্যবসা থেকে দ্রুত ফিরে যেতে হবে। দ্রুত তিনি ফিরে আসলেন এবং চিন্তা করলেন, মালিকের কাছে, যার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম, ওই মালিকের কাছে আমার তো এখনই ফিরে দিতে হবে স্বর্ণ মুদ্রা। কিন্তু যাওয়ার একটি মাত্র রাস্তা, সেটা আর অন্য কোনো রাস্তা নয়, সাগরের পথ, নদীর পথ। তিনি এবার ঘাটের দিকে দাঁড়িয়ে থাকলেন। ঘাটে কখন নৌকা আসবে, কখন স্টিমার আসবে, স্টিমারে গিয়ে আমাকে
আমাকে ঋণটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু নদীর কিনারে, সাগরের কিনারে অনেক সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো নৌকা আসে না, কোনো লঞ্চ আসে না, কোনো স্টিমার আসে না। চিন্তা করলেন, হায় আমি কেমন করে সময় অনুযায়ী আমি আমার ওই ঋণ দাতাকে কিভাবে আমি আমার ঋণ ফিরিয়ে দিব? কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না, কোনোভাবেই তো আমার সময় আর রক্ষা করতে পারছি না। আমি যদি ওয়াদা রক্ষা করতে না পারি, আমার নাম হয়ে যাবে মুনাফিক। কি হবে? আজকে তাকিয়ে দেখেন আপনাদের নেতারা আপনাদের কাছে কত ওয়াদা করে, ওয়াদা যদি ভঙ্গ করে তাকে কি বলা হবে? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? আর মুনাফিকের স্থানটা কোথায় যেন হবে? আমার আল্লাহ খুব চমৎকার করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, যারা মুনাফিক হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে শুধু নয়, জাহান্নামের নিম্ন স্তরে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জোরে কর নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা, মদিনার মেহমান আলহাজ আবুল হোসেন সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। তার সুস্থতা কামনা করছি। তিনি অত্যন্ত ভালো মানুষ। এই কষ্ট করে শীতের মধ্যে তিনি বাড়ি থেকে এসেছেন। আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ রাখেন, আমরা বলছি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আপনাদেরকে যে হাদিসটি শোনাচ্ছিলাম, তিনি সাগরের পাড়ে দাঁড়িয়ে, তিনি নদীর কিনারে দাঁড়িয়ে দেখছেন যে না নৌকাও আসে না, কোনো লঞ্চও আসে না। কেমন করে আমি আমার বাক্যের কাছে আমার ওয়াদাটা অনুযায়ী ঋণটা আমি ফিরিয়ে দিব? কিভাবে ঋণ পরিশোধ করব? না না, কোনো রাস্তা তো পাওয়া যায় না, দূরেও তো কোনো নৌকা দেখা যায় না, লঞ্চ দেখা যায় না। সুতরাং এবার তিনি চিন্তা করলেন, কেমন করে ঋণ পরিশোধ করা যায়? আমি তো আমার আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, আমি তো আমার আল্লাহকে জামিনদার রেখেছিলাম। ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখেছি, তোমাকে জামিনদার রেখেছি, কিন্তু কেমন করে আমি ঋণ ফিরিয়ে দিব? যদি ঋণ ফিরিয়ে দিতে না পারি মুনাফিক হয়ে যাব, আর মুনাফিক হয়ে গেলে আমার স্থানটা জাহান্নামের নিম্ন স্তরে হবে। তাই ও আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার একটা রাস্তা বলে দাও। হঠাৎ করে সাগরের কিনারে তিনি দেখতে পেলেন একটি কাঠ। এবার ওই কাঠটাকে হাতে নিয়ে চিন্তা করলেন, হায় এখানে আমি এবার একটু গর্ত করে নিই, এর ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিই। 1000 স্বর্ণ মুদ্রা ওই কাঠটাকে গর্ত করে দিয়ে দেওয়া হলো। একটা চিঠিও লিখে দেওয়া হলো, ও আমার মনিব, ও আমার মালিক, ও আমার ঋণদাতা, ও আমার মহাজন, আমি নৌকা না পাওয়ায়, আমি লঞ্চ না পাওয়ায় আমি আপনার কাছে যেতে পারলাম না। তাই আপনার যে 1000 স্বর্ণ মুদ্রা আপনি আমারে দিয়েছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামিনদার রেখে আমি আপনার এই 1000 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিলাম। দয়া করে আমারে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে এবার কাঁদলেন, ও আল্লাহ, আপনি ভালো জানেন, আপনি সব কিছু জানেন। আমরা যেটা বলি সেটাও জানেন, আমরা যেটা করি সেটাও জানেন, আমরা যেটা বলি না সেটাও জানেন। ও আল্লাহ, আমি সময় মতো তার কাছে ঋণটা ফিরিয়ে দিতে চেয়েছি, কিন্তু যেহেতু কোনো রাস্তা নেই, তাই আমি কাঠের এই টুকরার ভিতরে গর্ত করে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তুমি তো দেখতেছ। আমি এর ভিতরে চিঠিটাও দিয়ে দিলাম। আল্লাহ, দয়া করে সময় মতো আমার ওই মহাজনের কাছে আমার এই ঋণটা তুমি দিয়ে দিও। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি কোনো ঘটনা বলিনি, আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস বলছি। তিনি এইভাবে প্রার্থনা করে কাঠের ওই টুকরার ভিতরে, ওই কাঠটার ভিতরে গর্ত করে স্বর্ণ মুদ্রা দিয়া, চিঠিটা দিয়া এবার সাগরে আল্লাহর নামে ভাসায় দিলেন। কিন্তু তিনি দেখতে পেলেন, যখনই ভাসিয়ে দিলেন, একটু পরে এই কাঠের টুকরাটি, ওই কাঠটি সাগরের ভিতরে ডুবে গেল। চিন্তায় পড়ে গেলেন, হায় কাঠ তো ডুবে গেল, সুতরাং আমি তো আমার মালিকের কাছে, আমার মহাজনের কাছে তো ঋণ আমি পরিশোধ করতে পারছি না। আল্লাহ, তুমি দয়া করে ব্যবস্থা করে দাও, আমি সরাসরি আমার মালিকের কাছে যাব।
আর ওই ব্যক্তিটি, ওই মহাজনটিও কাঠের, ওই মহাজনটিও এবার সাগরের কিনারে এসে দাঁড়িয়ে আছে। সময় তো হয়ে গেছে, নিশ্চয় আজকে আমার স্বর্ণ মুদ্রা ফিরে দিবে। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাজন চিন্তা করে, আজকে তো আমার ঋণ ফিরায় দিবে, তাহলে দেখি তো সাগরের কিনারে গিয়ে দেখি। তিনি সাগরের কিনারে গেলেন, দেখলেন যে না কোনো নৌকা আসে না, কোনো লঞ্চ আসে না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করে দেখছেন যে না না, কাজ হবে না, সুতরাং আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। বাড়িতে ফিরে যাওয়ার সময় চিন্তা করে দেখলেন যে একটা কাঠের টুকরা ভাসছে। তিনি এবার চিন্তা করলেন, এই কাঠের টুকরাটা আমি যদি বাসায় নিয়ে যাই সেরকম কোনো কাজ হয়তো হবে না, কিন্তু একটি কাজ তো হবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। সুতরাং কাঠের টুকরাটি এখানে ফেলে রেখে যাব না। কাঠের টুকরাটি এবার তিনি হাতে করে নিলেন, কাঠের টুকরাটা বাড়ি পর্যন্ত নিয়ে চলে গেলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আর যে ব্যক্তিটি ঋণ গ্রহণ করেছিলেন তিনি ছটফট করছেন, আল্লাহ দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও, আমি কেমন করে আমার ঋণটা ফিরিয়ে দিব। হঠাৎ করে দেখতে পেলেন যে একটি নৌকা এসছে। নৌকাতে উঠে তিনি চলে গেলেন, মালিকের কাছে চলে যাচ্ছেন। ইতিমধ্যে মালিক যে মহাজন ঋণ দিয়েছিলেন তিনি এবার চিন্তা করছেন, কাঠ তো আমি নিয়ে আসলাম, কাঠটা যদি আমি চিরে দিই, কাঠটা যদি আমি ফেড়ে দিই তাহলে রান্না করতে সুবিধা হবে। সুতরাং তিনি এবার ফাড়া শুরু করলেন, চিরতে শুরু করলেন। কাঠ ফাটতে গিয়ে খুব যখন দিয়েছেন তখন কাঠ থেকে দেখা গেল একটা টোপলা বের হয়ে আসলো। টোপলাটা খুলে দেখলেন এখানে স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি বুখারী শরীফের হাদিসটি আপনাদের সামনে একদম হুবহু নকল করছি। আপনারা তাফসিরে আনোয়ারুল কোরআন দেখবেন, আপনারা তাফসিরে ইবনে কাসির দেখবেন, তাফসিরে মারিফুল কোরআন দেখবেন, এইভাবে আপনারা বর্ণনাটা পেয়ে যাবেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটি কোনো আল্লাহর সাথে ওয়াদা করে যদি কেউ পূর্ণ করে, আমার আল্লাহ বলছেন ওয়াদা পূর্ণ করবে। আর ওয়াত্তাকাও, আমি আল্লাহকে ভয় করবে, সংযত থাকবে। আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবীজি বর্ণনা করছেন, এই যিনি ঋণগ্রস্ত মানুষ ইনি হাজির হয়ে গেলেন, আর উনি তো ওই কাঠটি ফাড়ার সময় ওই কাঠটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে, এই জন্য কাঠটাকে কাটার সময় সেখানে 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন এবং দেখলেন একটা চিঠিও লেখা আছে যে হ্যাঁ আমি ঋণ নিয়েছিলাম, নৌকা না পাওয়ায়, লঞ্চ না পাওয়ায় আমি যেতে পারলাম না, দয়া করে আপনি এই ঋণ এইটা পাওয়ার পরে আমাকে ক্ষমা করে দিবেন, আমারে মাফ করে দিবেন। যদি আপনি মাফ না করে দেন, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, তাই দয়া করে আপনি আমারে ক্ষমা করে দিবেন, আপনি আমারে মাফ করে দিবেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ইতিমধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিটি হাজির হয়ে গেলেন। ওই যে নৌকা পেয়ে গিয়েছিলেন, নৌকাতে চলে গেলেন। যাওয়ার পরে এবার তিনি বললেন যে এই যে মনিব, ও হে আমার মহাজন, এই যে আপনার কাছে আমি হাজির হয়েছি, দয়া করে আমারে ক্ষমা করে দিবেন, আমার একটু দেরি হয়ে গিয়েছে। এই যে আপনার 1000 স্বর্ণ মুদ্রা নেন। মহাজন মুস্কি হাসি দিয়ে বলে, ভাই আমার, আপনি আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আপনি আল্লাহকে সাক্ষী বানিয়েছিলেন, জামিনদার বানিয়েছিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো আপনি
যেহেতু আল্লাহকে সাক্ষী রেখেছিলেন, আল্লাহকে জামিনদার রেখেছিলেন, সময় মতো আপনার ওই ঋণটা আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে। সুতরাং আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। যান যান, আপনার এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি ফিরে নিয়ে যান। যেটা আপনি সাগরে পাঠিয়েছিলেন কাঠের মাধ্যমে, সেইটা আমি পেয়ে গিয়েছি। এবার আপনি দুশ্চিন্তা মুক্তভাবে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, সঠিকভাবে যদি আল্লাহর কাছে ওয়াদা করি, একটু নজর দিয়ে দেখেন, একটু খেয়াল করে দেখেন, কত চমৎকার ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা সঠিকভাবে পালন করার সুযোগ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এইভাবে যারা ওয়াদা পালন করবে, ওয়াদা পূর্ণ করবে, ওয়াত্তাকওয়ার সংযত হবে, যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন এরা আর সাধারণ মানুষ থাকবে না। খুব ভালো করে এই আয়াতটির দিকে নজর দিয়ে দেখেন। আমার আল্লাহ বলছেন, এই আয়াতে বলছেন মুত্তাকি যারা হবে তারা দুইটি গুণ অর্জন করবে। এক নম্বরে হলো ওয়াদা সঠিকভাবে পালন করবে, আর দুই নম্বরে তারা আল্লাহকে ভয় করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়ে বলছে, বান্দারে, যারা মুত্তাকি হবে, অর্থাৎ যারা দুইটি গুণ অর্জন করবে, সঠিকভাবে ওয়াদা পূর্ণ করবে আর সংযত হবে, আল্লাহকে ভয় করবে, এরা মুত্তাকি হবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এখানে শুধু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন বলতে পারতেন, কিন্তু ইন্নার পূর্বে ফা নিয়ে আসলেন কেন? এই ব্যাখ্যার দিকে যাওয়ার সুযোগ হবে না, আমি খুব ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রোতাদের মনোযোগকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ফা ব্যবহার করে বলছেন, ও শ্রোতারা, তোমরা যারা শুনছো, আমি কিন্তু এই আয়াতে মাত্র মুত্তাকির দুইটি গুণ বর্ণনা করেছি। যারা মুত্তাকি হবে, ওয়াদা সঠিকভাবে পূরণ করবে আর আমি আল্লাহকে ভয় করবে। শোনো শোনো, তোমাদেরকে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই আয়াতের শিক্ষা এভাবে আমরা বের করি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে কাজ করতে হবে কয়টি? আওয়াজ দিয়ে বলেন না কয়টি? সবাই মিলে একসাথে বলেন কয়টি? এক নম্বরে যেন কি? ওয়াদা সঠিকভাবে পালন করতে হবে, আর দুই নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আসুন আমরা সবাই মিলে এই ওয়াদা করি যে আমরা সঠিকভাবে যে ওয়াদাগুলো আল্লাহর সাথে করেছি সেগুলো আমরা পালন করব আর আল্লাহকে ভয় করব। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের নাম মুত্তাকির খাতায় উঠায় নিয়ে আমাদেরকে আল্লাহর ভালোবাসা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন। জোরে বলেন আমিন। আমি ৭৬ নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করলাম, এই শিক্ষাটা বের করলাম। এবার ৭৭ নম্বর আয়াতের দিকে এবার একটু যেতে চাই, একটু কান লাগাতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশরুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। সরল অনুবাদটা খুব ভালো করে শুনেন, আবারও বলছি, নিশ্চয় যারা আল্লাহর ওয়াদা ও স্বীয় শপথ, অর্থাৎ যে ঈমান এনেছে সেই ঈমানটাকে
সামান্য মূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর কাছে যে ওয়াদা করেছে এবং তার ঈমানটা বিক্রি করেছে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের সাথে কথা বলবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন আমি তাদের সাথে কথা বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, এবং আমি আল্লাহ তাদের দিকে নজর করব না কিয়ামতের দিন। শুধু তাই নয়, আমি তাদের দিকে তাকাবো না কিয়ামতের দিন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না, তাদেরকে পরিষ্কারও করব না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আর আমি আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই আয়াতটির শানে নজুল আপনাদের সামনে বলতে চাই। বর্ণিত আছে যে ইহুদি আলেমেরা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেখানে হক কথা লেখা থাকতো সেইটা তারা ঢেকে রাখতো, গোপন করে রাখতো। আজকেও আল্লাহর এই জমিনের দিকে তাকিয়ে দেখবেন, অনেক চিন্তা করে আমি যদি হক কথা বলি আমার চাকরি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ইমামতি চলে যাবে। এই জন্য কোরআনের থেকে বাছাই করে কিছু কিছু আয়াত পড়ে, তাও আবার অর্থটা একটু অন্যরকম করার চেষ্টা করে। আছে না, আছে না? এই আলেমদের উদ্দেশ্যেই এই আয়াতটা নাজিল করা হয়েছে। দেখেন, কান লাগান। তারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন লকব কিন্তু তারা দিয়েছে। কখনো দিয়েছে কওমি জননী, কখনো দিয়েছে এই সেই, কখনো দিয়েছে পীরের বংশের মানুষ, এরকম দিয়েছে না? কোরআন সর্বযুগের জন্য, সর্বকালের জন্য শ্রেষ্ঠ কিতাব এবং সব যুগের মানুষের জন্য প্রযোজ্য। এই জন্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় কোরআনটাকে আপডেট করে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যা নাজিল করেছেন এটা সর্বকালের জন্য যথেষ্ট। এবং দুনিয়ার যত কিতাব আছে মানুষ লেখার পরে বলে আমার এই কিতাবের মধ্যে ত্রুটি থাকলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন নাজিল করে কি আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি নাজিল করে দিলাম, যদি একটু ভুল পাও তাহলে কোনো মতন আমাকে জানালে আবার সংশোধন করব? এরকম কথা কি আল্লাহ কখনো বলেছেন? নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ কিতাব নাজিল করে জানিয়ে দিলেন আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব নাজিল করে দিলাম যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আর এইটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। সবাই একটু বলেন না আমার সাথে, বলা যাবে না? বলেন আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। সবাই আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার। দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে
বলেন, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। সবাই, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম অপার। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম অপার। দুটি হাত তুলে আছি জেগে সারা রাত, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। একটু কষ্ট করে মারহাবা বলা যাবে? আর একটু ধীরে বলেন না মারহাবা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সূরা আলে ইমরান এর ৭৭ নম্বর আয়াত নাযিলের কারণে আপনাদেরকে বলছিলাম, যেখানে হক কথা থাকতো তারা কিন্তু ওই হক কথার ওই অংশটা ঢেকে রাখতো, অথবা মানুষকে বলতো না, অথবা বললেও সেটা বিকৃতি করে বলতো, এবং নবীর যে গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছিল সেগুলো তারা বিকৃত করে দিত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য কোনো কষ্ট সহ্য করতে পারেন নাই, নবীজিকে কখনো দুঃখ দেন নাই, বরং নবীজি যখন মন দিয়ে যেটা কল্পনা করেছেন সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি পা উঠিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান পর্যন্ত তার পা মোবারক নিয়ে চলে গিয়েছেন। শুধু তাই নয়, নবীজি যখন যেটা বলেছেন সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? আমার আল্লাহ চুপ করে থাকতে পারলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াশরুনা বিআহদিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নিশ্চয়ই তারা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা।